আজকের ভিডিওতে তোমাদেরকে এমন একটা সস্তা জিনিসের ব্যাপারে বলবো যে জিনিসটাকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের মুখের যে কোনো প্রকারের ব্রণ হোক বা যে কোনো প্রকারের স্কিনের রোগ হোক না কেন সেটাকে তোমরা খুব সহজেই সারিয়ে তুলতে পারবে। আর এই জিনিসটার দামও খুবই কম, মাত্র 10 থেকে 20 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর আমি তোমাদের 200% গ্যারান্টি দিচ্ছি যে এই জিনিসটা ব্যবহার করলে তোমাদের মুখের ব্রণ থেকে শুরু করে অন্যান্য যে কোনো প্রকারের চামড়ার রোগ কিন্তু ঠিক হবেই হবে, ঠিক আছে? তাও মাত্র 15 দিনের মধ্যে। সেটা কি জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, এই জিনিসটা হচ্ছে ফিটকিরি। তোমরা দেখে থাকবে ফিটকিরি, এই যেমন ধরো সেলুনে, ঠিক আছে, সেলুন চুল কাটা, সেলুনে দাড়ি কাটার পর গালের মধ্যে যে বরফের মতন যে সাদা জিনিসটা ঘষে সেটাকেই বলে ফিটকিরি বা অ্যালাম, ALUM, ঠিক আছে, ইংরেজিতে বলে অ্যালাম। তো এই ফিটকিরি এমন একটা জিনিস, এমন একটা অ্যান্টিসেপটিক, তুমি যদি প্রত্যেক দিন স্নান করার পরে মানে ভালো করে ধরো স্নান করছো, সেই টাইমে ভালো করে মুখটা ধুয়ে নিলে, ঠিক আছে, শুধু জল দিয়ে নয়, সাবান দিয়ে হোক বা তোমার কাছে যদি কোনো ফেস ওয়াশ থাকে, হ্যাঁ, তো ফেস ওয়াশ দিয়ে হোক বা সাবান দিয়ে হোক, সর্বপ্রথম কী করতে হবে, স্নান করার সময় মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর কি করতে হবে, তোমার মুখটা যখন ওই হালকা ভিজে ভিজে থাকবে এবং তারই সাথে ওই যে ফিটকিরি সেটাকেও জলে একবার ভিজিয়ে নিতে হবে। তারপর কি করতে হবে, ভালো করে মুখে ঘষতে হবে, তোমার গালে, ঠিক আছে, নাকে, কপালের পাশে, কানচলে, চারিদিকে ভালো করে ঘষে নিতে হবে, ঠিক আছে। তারপর মুখটাকে জাস্ট একবার হালকা করে জল দিয়ে ধুয়ে তার উপর যে কোনো প্রকারের একটা ক্রিম ভালো করে মেখে নেবে, ঠিক আছে, যাতে মুখটা শুকনো না থাকে। কারণ যখনই তুমি সাবান ব্যবহার করবে, সাবানের পরে ফিটকিরি ব্যবহার করবে, দেখবে মুখটা একটু শুকনো শুকনো ভাব লাগবে, খুব টান ধরবে মুখের চামড়াগুলোতে, ঠিক আছে। তো এই সময় কিছু একটা ক্রিম ব্যবহার করে নেবে। এবং এই জিনিসটা তুমি যদি প্রত্যেক দিন টানা 15 দিন পর্যন্ত করতে পারো, তাহলে আমি তোমাদের 200% গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের মুখের যে কোনো প্রকারের রোগ, ঠিক আছে, স্কিনের যে কোনো প্রকারের রোগ, সেটা ব্রণ হোক বা অন্যান্য যে কোনো রোগ, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কমে যাবে। হ্যাঁ, এবং আরেকটা কথা বলে রাখি, এই যে ফিটকিরিটা যখন তোমরা মুখে নেবে, তখন তোমরা বুঝতে পারবে যে মুখের ভেতরে ফিটকিরি কিন্তু ঢুকে যাচ্ছে, কারণ এটা খুব কষ্ট হয়, ঠিক আছে। তো মুখের ভেতর ঢুকবে, এটা বুঝতে পারবে তোমরা, দাঁতের মধ্যে লেগে যাবে, দাঁতটা দেখবে খসখসে হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। তো এতে ভয় করার কিছু নেই। ফিটকিরি আমাদের শরীরে কোনো ক্ষতি করে না। এমনকি ফিটকিরি অনেক জায়গায় আছে কি, ফিটকিরি জলের মধ্যে দেয়, তারপর সেই জলটা খায়, ঠিক আছে। তো এতে কোনো রকম ভয় করার কিছু নেই। আর ফিটকিরি তোমরা কোথায় পাবে একটু বলে দিই। ফিটকিরি তোমরা বাজারে, ঠিক আছে, বাজারে যাবে তোমরা, ওই দশকর্মা ভাণ্ডার থেকে শুরু করে অন্যান্য কসমেটিকের দোকানে, এই সমস্ত জায়গায় গেলে এই ফিটকিরি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, খুব সহজেই তোমরা পেয়ে যাবে। এমনকি তোমাদের পাড়ায় যদি কোনো সেলুন থাকে, ঠিক আছে, যারা চুল কাটে, তাদের কাছে খোঁজ করলেও তোমরা খুব কম দামের মধ্যে পেয়ে যাবে। আর ফিটকিরি যখন লাগাবে, দেখবে ফিটকিরির যে দিকটা, যে সাইডটা তুমি গালের মধ্যে ঘষবে, সেটা যেন খুব সমান হয়, ঠিক আছে। কারণ ফিটকিরি সবসময় সমান থাকে না, মানে এটা তো একটা ন্যাচারাল পাথর ধরো, তো ফিটকিরি সবসময় সমান থাকে না। তোমাকে হয় ভালো করে ঘষে ওটাকে সমান করে নিতে হবে, তারপর গালে লাগাতে হবে। আর না হলে কিন্তু কী হবে, যে ঠিকমতো লাগবে না গালে, আবার কেটে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। তো সিম্পলি তোমরা যেটা করতে পারো, যেটা বললাম তোমাদেরকে, ভালো করে মনে রাখবে প্রসেসটা। হ্যাঁ, সবার প্রথমে মুখ ধুতে হবে, সাবান দিয়ে হোক বা ফেস ওয়াশ দিয়ে হোক, যেমন করেই হোক না কেন। যদি ফেস ওয়াশ দিয়ে ধোও তাহলে খুবই ভালো হয়। ফেস ওয়াশ দিয়ে সবার প্রথম মুখটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর মুখটায় যখন হালকা হালকা জল লেগে থাকবে, ঠিক আছে, ধোয়ার পরেই হালকা হালকা জল লেগে থাকবে, গামছা দিয়ে মুছলে হবে না, হালকা হালকা জল লেগে থাকবে, সেই অবস্থায় ফিটকিরিটাকে একবার ভিজিয়ে নেবে। তারপর ভালো করে মুখে ঘষবে। আর মুখে হালকা জল লেগে থাকবে এই কারণেই বলছি, কারণ জল লেগে না থাকলে ফিটকিরিটা ঘষবে কী করে, স্লিপ খাবে না মুখের ওপরে, ঠিক আছে। শুকনো জায়গায় ফিটকিরি চলবে, শুকনো জায়গায় তুমি যদি হাতের ওপর কিছু সাবান টাবান ঘষতে যাও, যেমন ঘষা হবে না, ঠিক তেমনি যদি গালটা যদি হালকা ভিজে না থাকে, তাহলে ফিটকিরিটা ঠিক ঘষবে না, ঠিক আছে। তাই গালটা হালকা ভিজে ভিজে যখন থাকবে, তখন ফিটকিরিটাকে একবার জলে ভিজিয়ে নিয়ে গালের ওপর ভালো করে বুলিয়ে নেবে, ঠিক আছে। পুরো 2 মিনিট ধরে ভালো করে বুলাবে, গালে, নাকের চারপাশে, নাকের ওপরে, তারপরে তোমার এই কপালে,
ঘূর্ণিতে যেখানে যেখানে, আর বিশেষ করে যেখানে বোনা আছে সেখানে তো অবশ্যই ভালো করে বোলাবে। আর বুলানো হয়ে যাওয়ার পরে জাস্ট একবার জল দিয়ে ধোবে, বেশি ধোয়ার দরকার নেই, জাস্ট একবার জল দিয়ে ধুয়ে নেবে। তারপর তুমি যে কোনো একটা ভালো ক্রিম মেখে নেবে। আর বিশেষ করে যদি এমন কোনো ক্রিম পাও যেটা মানে স্পেশালি টোনোর জন্য ভালো আর কি, হ্যাঁ, অনেক ক্রিম থাকে না বাজারে, যেমন অ্যাকনিস্টার থাকে, গ্লো কেয়ার, বিভিন্ন রকম আছে, ঠিক আছে। তোমরা ওষুধের দোকানে হোক বা কসমেটিকের দোকানে খোঁজ করলে পেয়ে যাবে যে ভালো করার ক্রিম, তো তারা দিয়ে দেবে। তো ওই ধরনের ক্রিম তুমি মুখে ভালো করে মেখে নেবে। আর যদি কিছু না পাও সিম্পলি বোরোপ্লাস, পন্ডস এগুলোও মাখতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এমনকি নারকেল তেল পর্যন্ত তুমি নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবং তুমি এইভাবে 15 দিন চালাও, আমি 200% গ্যারান্টি দিচ্ছি যে কোনো প্রকারের ব্রণ তোমার ভালো হবেই হবে। এমনকি আমার নিজের মুখও ব্রণ ছিল, অনেক ব্রণ, হ্যাঁ, তোমার মোটা ব্রণ হতো না, আমার যেটা হতো যে কাঠ ব্রণ টাইপের, মানে শক্ত কিন্তু খুব ছোট, খুব শক্ত এবং ছোটো ব্রণ হতো। তো এই আমি মোটামুটি প্রায় 1 মাস হলো ব্যবহার করছি, তো আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, সেই জন্য আজকের এই ভিডিওটা বানানো, ঠিক আছে। এছাড়া এর আগে আমি বিভিন্ন কিছু জিনিস ব্যবহার করেছি, ওগুলোতে কী হতো তোমার ভালো হতো, যেমন হোমিওপ্যাথি ওষুধকে ভালো হতো, কিন্তু পরে আবার বেরোতো, ঠিক আছে। তারপরে তোমার এই ক্রিম, শুধু ক্রিম ব্যবহার করেও দেখেছি যে অ্যাকনিস্টার ক্রিম আছে, ঠিক আছে, শুধু ক্রিম, ওতেও খুব একটা যে ভালো ফল হতো তা নয়। তারপরে এমনিতেই আমি তো বনোর সাবান ব্যবহার করি, একটা হোমিওপ্যাথি সাবান আছে সিল্ক অ্যান্ড স্টে, তো সেই সাবানটাও ব্যবহার করি প্রত্যেকদিন স্নান করার সময়, তবুও ভালো হতো না। কিন্তু যখন থেকে আমি এই ফিটকিরিটা ব্যবহার করতে শুরু করেছি, আমি দেখেছি খুবই উপকারী, খুবই উপকারী, ঠিক আছে, দারুণ কাজ করেছে। আর আমি ফিটকিরিটা যেটা ব্যবহার করি তোমার হয় কি, ওই মানে আমার কাছে একটা বড় ফিটকিরি ছিল, ঠিক আছে, একটা বড় পাথর ছিল ফিটকিরি, তোমার মোটামুটি 2 কেজি ওজন হবে। তো আমি কি করেছি, ওই করাত হয় না, ছোটো যে লোহা কাটার যে করাতগুলো হয়, লোহার শিক কাটার, ওই করাত দিয়ে আমি ফিটকিরিটাকে কেটে ছোটো করে নিয়েছি। হ্যাঁ, আর কেটেছি যখন, তখন সমানভাবে কেটেছে, তাই আমার গালে ঘষতেও কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, তো এইভাবে তোমরা সমান করে কেটে নিয়ে তোমরা ব্যবহার করতে পারো। হ্যাঁ, আর তোমরা যদি কসমেটিকের দোকানে যদি ফিটকিরি কিনতে যাও, তাহলে দেখবে তোমরা কিন্তু একদম সাবানের মতন কাটা, সাবান যেমন হয় না, ঠিক সেই রকমভাবেই একদম খুব সুন্দর করে ফিটকিরি দেখবে তোমরা কেটে ঠোলের মধ্যে ভরা আছে, তো সেই ফিটকিরি ব্যবহার করতে পারো তোমরা। হ্যাঁ, তোমাদেরকে আলাদা করে আর কষ্ট করতে হবে না, তো এইভাবে তোমরা ব্যবহার করতে পারো। আমি তোমাদের 200% গ্যারান্টি দিচ্ছি, তোমাদের বোনও ভালো হবেই হবে। আমি অনেক জিনিস ট্রাই করেছি, কিন্তু কোথাও সেরকম কাজ হয়নি। হ্যাঁ, এক তো অনেক পয়সা খরচ হয়েছে, কিন্তু এই একটা জিনিস দেখলাম যে হ্যাঁ, ভালো কাজ করে, কোনো অসুবিধা নেই। তাই বন্ধুরা, তোমরা ব্যবহার করো, দেখবে ভালো ফল পাবে। আর একটা জিনিস যেটা তোমরা লক্ষ্য করবে, সেটা হচ্ছে মুখের মধ্যে একটা গ্লেজ আসবে, আর মুখের চামড়াগুলো দেখবে খুব টান টান থাকবে, ঠিক আছে। তো এই জিনিসটা হবে। আর মুখের মধ্যে বিশেষ করে যাদের ছোট ছোট পোর আছে, পোর মানে কি, ছোট ছোট যে ফুটোগুলো আছে না, অনেকজনের কী হয়, বোনো টিপে ফাটিয়ে দেওয়ার পরে ওই জায়গাটা খাল হয়ে যায়, তো এই বোনোর ফুটোগুলোও কিন্তু অনেকটা কম লাগছে আগের থেকে। 1 মাস আগে যতটা বড় ছিল তার থেকে এখন দেখে দেখে কম লাগছে। তো যাই হোক না কেন বন্ধুরা, ফিটকিরি তোমরা ব্যবহার করো যাদের মুখে ব্রণ রয়েছে। হ্যাঁ, একটা থাকুক, দুটো থাকুক, 100টা থাকুক, ফিটকিরি ব্যবহার করো, ভালো কাজ দেবে। আর একটা ফিটকিরি যদি তোমরা কেনো, কথা বলছি, এমনিতেই ফিটকিরির দাম খুব কম, 100 টাকার ফিটকিরি কিনলে তোমার অনেক হয়ে যাবে, 1 বছর চলে যাবে, তো সেরকম কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।